হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। সবাই ব্লগটার পাশে থাকবে। সমস্ত ঘরে বিছানা তোলা হয়ে গেছে, এখন নিচে যাব, রান্না করব, কারণ অনেক তাড়াতাড়ি আছে, সবার স্কুল আছে। এই যে সমস্ত ঘরে বিছানা তোলা হয়ে গেছে। এটা অবশ্য তোমাদের দাদাভাই তুলেছে, ওই দিকটা আমি তুলেছি। তো চলো নিচে যাই। নিচে এসেই রান্না বান্না করতে শুরু করে দিয়েছে অলরেডি। আর যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, আসলে মেয়ের শরীরটা তো খুব একটা ভালো নেই, ওকে নিয়েই সময় কেটে গেছে, মানে একটু রাত্রি করে ঘুমানো হয়েছে, সে কারণে একটু লেটও হয়ে গেছে। এসে দেখছি শাশুড়ি মা আনাজ কেটে দিয়েছে, আজকে এঁচড়ের তরকারি করছে আর একটা ভাজা করছি। তো যেহেতু নিরামিষ, সেই জন্য আর কি করব, মানে একটু ভাজাটা রোজই রাখছি বলতে গেলে, সাথে আর না হলে চাটনি থাকছে আর কি, ভাজা না হলে চাটনি। তো আজকে হচ্ছে এঁচড় আর বেগুন ভাজা করছি, এঁচড়ের তরকারি মুগ ডাল দিয়ে, আর সেটাই এখন রান্না করছি। যদিও এখন এঁচড়ের সিজন নয়, মানে একটু কিছুদিন পর এঁচড় পাওয়া যাবে, কারণ আমাদেরও তো এঁচড় গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এঁচড় তো এখনও হয়নি। সেই কারণে বলছি এগুলো স্টোরের এঁচড়, বাট ভালোই লাগছে। তো যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটুখানি ভাজা মশলা বানাচ্ছিলাম, মানে আসলে আমি ওটাকে না ওই মিক্সির মধ্যে পেস্ট করতে যাচ্ছিলাম, কিন্তু হলো না, ওই জন্য সমস্তটা ধরে নিয়ে এসে আবার শিলনোড়ার মধ্যে এই যে বাটছি। নাহলে খুব একটা মানে শিলনোড়া ইউজ করি না, তাও আজকে করতে হলো, যেহেতু ভাজা মশলাটা তৈরি করছি এ কারণে। শিলনোড়া আমাদের ছোট্ট একদম, দেখতেই পেলে শিলনোড়াটা খুবই ছোট, কিন্তু আমার মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে যে শিলনোড়াটা আমি আগেও ব্লগে দেখিয়েছি, খুব ভালো, কিন্তু একবার মাটলেই একদম পুরো পেস্ট হয়ে যায়, খুব সুন্দরভাবে পেস্ট হয়, আমার ভালোও লাগে মারতে। কিন্তু এটা না একদম মানে ছোট্ট, এটাও ভালো, কিন্তু এই আমি খুব একটা কমফোর্টেবল নই। যাই হোক, এদিকে দেখো আমার ফাইনালি এঁচোড় রান্নাটা কমপ্লিট, আর দেখতে কত সুন্দর হয়েছে বলো। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, দারুণ টেস্ট হয়েছে। এঁচোড়টায় দুটো মুগ ডাল দিয়েছি এঁচোড়টায়। দাবাই ড্রেস করে, হ্যাঁ দেখেছিস, এর মধ্যে টাইম হয়ে গেল, আসতে যা, উফ একবারে ছুটছে। চলে বলো বলো। দাভাই তো স্কুল চলে গেল, তুমি কবে স্কুল যাবে? এবার টুপিটা খুলে দিই। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, ও খায়নি তো। বলো। এবার পাপাকে খেতে দিই, আমরাও খাওয়া দাওয়া করি, চলো। তুমি, আমি, পাপা। দাভাই তো স্কুল চলে গেল। কেন? খাবার কথাটা বলা যাবে না, সব কিছু হবে, খাওয়ার কথাটা বলা যাবে না, তাই তো? তোমার নামটা বললে না তো, মারবো না। ও এঁচড় টেচড় কিছুই খায়নি তো। তোমার কাজ হয়ে গেছে? কোনগুলো? হ্যাঁ, ভিজিয়ে দাও। বাসন বাসন হয়ে গেছে তো, এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট আমার। হ্যাঁ, সব ভিজিয়ে দাও, আমরা এবার খাবো। তো আমাদের এই যে এই খাওয়া দাওয়া হলো, এখন তোমাদের দাদাভাইকে কিছু টিফিন, জলের বোতলটা দিয়ে দিই, এক্ষুনি বেরিয়ে যাবে। ব্যাগটা কোথায়? চেনটা খোলো। জলের বোতলটা নাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আমি ওর জন্য খিচুড়ি করবো, দেখি আপনার ছেলে যাক আগে বেরিয়ে। ওখানেই তো ছিল, ব্যাগে নাকি, দেখো। ফিরে আসনি তো স্কুলে? দেখি মা কি বলছে। ফোনটা চালিয়ে দিতে বলছে, শোনা আমাকে।
আয় রোদে আয় না রে মাম্মা, রোদে চলায় দিয়ে দিন। গরম, আস্তে রাখো, আস্তে রাখো, রাখো মাম্মা, গরম, আস্তে 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 করে খাও। আমি খাইয়ে দেবো সেটা হচ্ছে না, গায়ে যেন না পড়ে, গায়ে হলো তো বলছি। খাবার নিয়ে এসেছি, আমি খাইয়ে দেবো সেটা হবে না। খাও খাও, ভালো টেস্টি, বাহ খাও। তো বন্ধুরা এই যে স্নান টান করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে, একেবারে খিচুড়ি করলাম এইমাত্র ওর জন্য। খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া করেছি সে তখনই তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর ও তো কিছুই খায়নি। খাও খাও খাও, ওই জন্য ওর জন্য খিচুড়ি করেছি। খিচুড়িটা এটা ভালো খায়, এই কারণে খিচুড়ি ছাড়া তেমন খুব একটা কিছু খেতে চায় না। আর এখন তো বাড়িতে নিরামিষ রান্না বান্না হচ্ছে, সেই কারণে আরও একদম ভাতটা খেতে চাইছে না। আস্তে আস্তে আস্তে। তো এই যে ছাদে এসেছি, বসি একটু, চুলটা তো ভেজা, দুজনেরই মা মেয়ে দুজনেরই চুলগুলো ভেজা। এবার চুলগুলো যদি ভেজা চুলে ওকে ঘুম পাড়তে যদি আমি বেশিরভাগ একটু ঘুমিয়ে যাই, তাহলে না আমার মাথাটা সেই চুল ভেজা হয়েই যাবে, এবার ঠান্ডা লেগে যাবে, কাশি হচ্ছে তাই আজকে। মাম্মা এই যে চারিদিকে এত সব জামা কাপড় মেলা ভর্তি একদম। মাম্মা আমার হাত এরম করছো কেন? তুমি খাবারটা ফেলছো বলে আমি খাবো। হ্যাঁ খাও, খেয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তখন এক মুঠো খেলে তবে খাওনি কেন? না খাওয়া হয়, তোমার সাথেই তো খেয়েছি। এই যে ফর্দ মুদিখানার দোকান নিয়ে আসবে, স্কুল থেকে এসেই ধরিয়ে দিয়েছি। বলো এবার স্কুল কেমন হলো? স্কুল যা হওয়ার হচ্ছে আবার কি। সরস্বতী পুজোর মিটিং ছিল বললে যে, মিটিং হলো আজকে। চলো খেতে দেবো, আমি তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমি একটুখানি ফোন দেখছি, দেখি সোনামা ঘুমোচ্ছিল, উঠে পড়লো। উঠে এবার বললো বাথরুমে যাবো, বাথরুম থেকে সোজা ওইদিকে হাঁটা দিয়েছি, নিয়ে আমি ধরে নিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিল, ঠাম্মি নিয়ে গেল। ব্যাস আমি এবার নুন জল করলাম, দিয়ে ছাদ থেকে জামা কাপড় দিয়ে তুলে নিয়ে এসেছি, রেখেছি, গোছানো হয়নি এখনো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা এই যে একটুখানি চান করেছি, লিকার চা, আর সাথে এই যে চাল ভাজা, চাল কলাই ভাজা আছে, বিস্কিট আছে, একটুখানি খেয়ে 6টা 10 বেজে গেল। বাবিন এবার পড়তে বসবে, তো সবাই মিলে একটুখানি টিফিন করে নিচ্ছি হালকা। ও পড়তে বসবে, আমি মেয়েকে নিয়ে একটু বসবো। সারাদিন তো সেভাবে কিছু করিনি, একটুখানি রিলস বানাচ্ছিলাম বিকালে আর কি। সারাদিন কাজকর্ম যেরকম হয় টুকটাক শিখি আছে, রিলস বানাচ্ছিলাম। দিয়ে এখন একটু চা নিয়ে বসেছি, সন্ধ্যা দিয়ে নিয়েছি, মাতাজি মায়ের কাছে সন্ধ্যা দিয়ে আর চা নিয়ে বসেছি। আস্তে আস্তে গরম চা। যে একটা তো বায়না করেই যাচ্ছে, ইনি বায়না করেই যাচ্ছে, বোম ভোলে দেখবো, বোম ভোলে দেখবো। বোম ভোলেটা কি? তুমি কি খাচ্ছ দেখি? প্লাস্টিকটা বললাম এই যে বাটিতে নিয়ে আসবো, তুমি ওর মতো বলছো বোম ভোলে। তুমি তো লিখে সার্চ করছো না। এই এটা দেখবে, এটা সাউন্ড কোথায়? চাটা কি ভালো লাগছে সন্ধ্যাবেলা, হেভি লাগছে। আমার ভিডিও বেরিয়ে ওই যে স্কিনটা ইয়ে হয়ে গেছে, ফ্ল্যাশ, ওই যে ঘাম হয়েছে। চলো বন্ধুরা আবার পরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকালবেলা ভিডিওটা এডিট করতে বসে দেখি ব্লগটা শেষই করা হয়নি, সেই কারণে ব্লগটা শেষ করতে চলে এলাম তোমাদের সামনে। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা, সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তার সাথে ব্লগটাও শেষ করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।
তো এখন না ব্লগটা শেষ করলে না নেক্সট ব্লগটা শুরু করতে পারবো না। তো দেখতেই পাচ্ছ এই যে বিছানা ওঠেনি কিছুই না, এখন সারাদিনে অনেক কাজবাজ পড়ে আছে। সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখন যাব নিচে চা করতে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।